মাঠে খেলা শুরুর আগেই বড় এক ধাক্কা খেল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মাঠের লড়াইয়ে নামার আগেই সেলেসাও শিবিরে ভর করেছে এক চরম অনিশ্চয়তা। দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন নেইমার জুনিয়রের ইনজুরি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে গ্রেড 2 ইনজুরিতে পড়েন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। চোট নিয়েই বিশ্বকাপ স্কোয়াডে যোগ দিলেও এখনও দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে নামতে পারেননি তিনি। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের ঠিক আগ মুহূর্তে এলো সবচেয়ে খারাপ খবরটি। স্কাই স্পোর্ট ইতালিয়ার প্রতিবেদন বলছে, পরিস্থিতি এতটাই জটিল যে শুধু প্রথম ম্যাচই নয়, পুরো গ্রুপ পর্বেই মাঠের বাইরে থাকতে হতে পারে এই পোস্টার বয়কে। এখন প্রশ্ন উঠছে, বিশ্বকাপ কি খেলতে পারবে ব্রাজিলের এই তারকা? মরক্কোর বিপক্ষে তার খেলার কোনো সম্ভাবনাই নেই। নতুন মূল্যায়নে আশঙ্কা করা হচ্ছে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচগুলোতেও নেইমারকে ছাড়াই দল সাজাতে হবে কার্লো আনচেলত্তিকে। তবে পুনর্বাসন ঠিকঠাক হলে হাইতির বিপক্ষে সীমিত সময়ের জন্য মাঠে নামার ক্ষীণ একটা সম্ভাবনা রয়েছে। ২০০২ সালের পর বিশ্বকাপ জয়ের খরা কাটাতে মরিয়া ব্রাজিলের জন্য এটি এক অগ্নিপরীক্ষা। অবশ্য নেইমারকে ছাড়াও প্রীতি ম্যাচে পানামা ও মিশরের বিপক্ষে জয় তুলে নিয়েছিল সেলেসাওরা। নকআউট পর্বের কথা মাথায় রেখে টিম ম্যানেজমেন্টও কোনো ঝুঁকি নিতে চায় না। তাই ভিনিসিয়াস জুনিয়র আর রাফিনিয়াদের কাঁধেই এখন ব্রাজিলের জয়রথ সচল রাখার গুরুভার। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।